হ্যালো ফ্রেন্ডস, আমি ঝুমা আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে নবরত্ন কোরমা বানিয়ে দেখাবো, তাও সম্পূর্ণ নিরামিষভাবে। যে কোনো নিরামিষ রান্নার দিনে বা বাড়িতে গেস্ট আসলে যদি অন্যরকম কিছু বানাতে চান বা মুখের স্বাদ বদলাতে চান, তাহলে অবশ্যই বানিয়ে নিতে পারেন এই নবরত্ন কোরমা। এটি রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, এমনকি পোলাওয়ের সঙ্গে খুব ভালো লাগবে। একদম অনুষ্ঠান বাড়ির মতো এই নবরত্ন কোরমা বানানোর জন্য লাগবে 9 রকমের উপকরণ। সেই জন্য এখানে নিয়েছি ফুলকপি, আর ফুলকপিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোও কেটে নিয়েছি এইভাবে। নিয়েছি বিনস, গাজর, টমেটো, ক্যাপসিকাম, মটরশুঁটি, নিয়েছি সুইট কর্ন আর নিয়েছি পনির। আমি এখানে সুইট কর্ন ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো কর্ন ব্যবহার করতে পারেন। প্রথমেই একটা মশলা তৈরি করে নেব। সেই জন্য নিয়ে নিলাম 2 টেবিল স্পুন কাজু, আর এই কাজুর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কিশমিশ, দিয়ে দেব 2 টেবিল স্পুন চার মগজ। আপনারা এই চার মগজের পরিবর্তে পোস্তও ব্যবহার করতে পারেন। এবার এটার মিহি পেস্ট তৈরি করে নেব। কড়াইতে নিয়ে নিলাম বেশ খানিকটা জল, আর জলের মধ্যে দিয়ে দিয়েছি লবণ, আর সেই সঙ্গেই দিয়ে দেব অল্প একটু চিনি। এবার এই নুন চিনির জল দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নেব। এখানে লবণ দেওয়ার কারণ হচ্ছে সবজিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর চিনি দেওয়ার কারণ হচ্ছে সবজির রঙটা অটুট থাকবে, সবজির রং একটু চেঞ্জ হবে না। আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে সবজিগুলোকে ফুটিয়ে নিয়েছি। আর সবজিগুলো যেন খুব বেশি সিদ্ধ না হয়ে যায়, তাহলে সবজিগুলোকে ভাজা যাবে না। তাই অল্প একটু সিদ্ধ হয়েছে যেই সেই নামিয়ে নিচ্ছি। সবজি সিদ্ধ করার জলটা ফেলেও দিতে পারেন, আবার এইটা দিয়ে রান্নাও করে নিতে পারেন। কড়াইয়ের জলটা সম্পূর্ণ শুকিয়ে গেলে এর মধ্যে আমি কিছু মশলা ভেজে নেব। আর তার জন্য নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন গোটা ধনে আর গোটা জিরে, নিয়েছি 2 টুকরো দারচিনি, 5 থেকে 6টা লবঙ্গ, 10 থেকে 12টা গোলমরিচ আর 4টে ছোট এলাচ। তবে এই মশলাটা সম্পূর্ণ এখানে ব্যবহার করব না, যতটা পরিমাণে লাগবে ততটাই এই রান্নায় ব্যবহার করব। এই মশলা অনেক রান্নাতেই ব্যবহার করা যায়। খুব বেশিক্ষণ সময় ধরে মশলাটা ভাজবেন না, একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। যখন মশলা থেকে সুন্দর একটা গন্ধ বার হবে, তখন মশলাটাকে নামিয়ে গুঁড়িয়ে নেব। ওই শুকনো কড়াইতেই সামান্য একটু কাসুরি মেথি হালকা ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন রিফাইন অয়েল। তেলটাও গরম হয়ে এসছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা একটা করে পনির। তবে পনির খুব বেশিক্ষণ সময় ধরে ভাজবো না, কারণ পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায়। হালকা একটু ভেজে পনিরটাকে নামিয়ে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার, আর বাটারটা গলতে শুরু করেছে। গলা পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা সম্পূর্ণ গলে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, অল্প গোটা জিরে আর 2 টুকরো দিয়ে দিচ্ছি দারুচিনি। মশলাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। মশলা যেই ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া সবজিগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 5 থেকে 7 মিনিট সময় ধরে ভেজে নেব। সবজিটা খুব ভালো করে ভাজতে হবে, কারণ সবজির মধ্যে যেন কোনো কাঁচা গন্ধ না থেকে থাকে। সেই কারণে আমি এই সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। যখন এটা 5 থেকে 7 মিনিট সময় ধরে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে এবার দিয়ে দেব টমেটোর টুকরোগুলোকে। সেই সঙ্গে দিয়ে দেবো মটরশুঁটি, আর দিয়ে দেবো সুইট কর্ন। এবার এই সমস্তগুলো 2 থেকে 3 মিনিট সময় ধরে হালকা নাড়াচাড়া করে নেব। সবশেষে কাঁচা সবজির মধ্যে বাকি থাকলো ক্যাপসিকাম যাতে ওভারকুক না হয়ে যায়, সেই জন্য একটু পরেই ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ক্যাপসিকামের টুকরোগুলোকে। ক্যাপসিকাম দেওয়ার পর খুব বেশিক্ষণ সময় ধরে সবজিগুলোকে ভাজবো না, মাত্র 2 মিনিট সময় ধরে হালকা একটু নাড়াচাড়া করে নেব। আর হালকা একটু ভাজা হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেব যে গুঁড়িয়ে নেওয়া মশলাটা। ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম যে মশলাটা, সেটাই এখানে দিয়ে দিচ্ছি। আর এটা আমি 2 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর সেই সঙ্গে দিয়ে দেব লবণ আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আর লবণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে, কারণ সবজি সিদ্ধ করবার সময়ও আমি লবণ ব্যবহার করেছিলাম।
এবার এই সবজিগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এটা সম্পূর্ণ লো ফ্লেমে করতে হবে। হাই ফ্লেমে করলে মশলা বেশি পুড়ে যাবে আর স্বাদ একদম বদলে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চারমগজ, কাজু, কিশমিশের পেস্টটা। আর সেই সঙ্গে দিয়ে দেব মিক্সার গ্রাইন্ডার ধোয়া সামান্য একটু জল। খুব বেশি জল এখানে ব্যবহার করবেন না, কারণ সবজি সিদ্ধ করবার কোনো ব্যাপার নেই, সবজিটা আগের থেকেই সিদ্ধ করা আছে। তাই আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখতে চান ততটা পরিমাণেই জল এখানে ব্যবহার করবেন। এবার এর মধ্যে আমি হালকা ভেজে নেওয়া পনিরের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। কথাতেই আছে চোখে লাগা আর মনে ধরা। আমার এই রান্না যদি আপনাদের চোখে লেগে থাকে তাহলে শীতের নানান রকম সবজি দিয়ে বানিয়ে নিতে পারেন এই রকম নবরত্ন কোরমা। পনিরটা গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম আর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। 3 মিনিট পর ঢাকনা খুললাম, দেখি ঝোলটা এখনও টকবক করে ফুটছে, কিন্তু নবরত্ন কোরমা প্রায় রেডি হয়ে গেছে। সবশেষে এর মধ্যে আমি মিশিয়ে দেব সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। আর নিয়ে নিয়েছি একটা বাটিতে 2 টেবিল স্পুন টক দই। আর এই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হিং ভেজানো জল। সামান্য একটু হিং জলে ভিজিয়ে রেখেছিলাম, সেইটা দিয়েই এই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়া টক দইটা এবার দিয়ে দিচ্ছি। আর সেই সঙ্গে এরপর দিয়ে দেব ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথি। সবশেষে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ঘি। তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি ঘিয়ের ফ্লেভার পছন্দ না করেন তাহলে নাও ব্যবহার করতে পারেন। আমার আজকের এই রেসিপি নবরত্ন কোরমা আপনাদের কেমন লাগলো? মুখের স্বাদ যদি বদলাতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা আপনারা চটপট বানিয়ে নিন আর কমেন্ট বক্সে আমাকে জানান কেমন লেগেছে। রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও হয়েছে অসাধারণ। আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, কারণ যখনই আমি রান্নার কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।